আপনারা দীর্ঘদিন আপনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ছিলেন। সিভিল ডিফেন্সের যে কাজটা হয় আমরা দেখলাম যে ডুবুরি দল তারা উদ্ধার কাজে নামলো। আপনাদের অভিজ্ঞতা কি বলে বা আপনাদের এই প্রশিক্ষণ কি বলে যে যখন একটা গাড়ি এই ধরনের ফেরিতে উঠবে, ফেরির স্ট্রাকচারটা কেমন হওয়া দরকার? সাইফুন নাজ বলছিলেন যে রেলিং যদি থাকতো, ফেরি থেকে রেলিং শক্তপোক্ত যদি রেলিং করা যেত তাহলে অন্তত গাড়িটা আটকানো যেত কিনা। এরপর যাত্রীরা কি যাত্রীদেরকে ক্যারি করেই কি ফেরিতে উঠবে নাকি যাত্রীদেরকে আগে নামিয়ে নিতে হবে? নিয়মকানুনগুলো আসলে কি? প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা এই সমস্ত দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে অবশ্যই তাদের জন্য আমাদের সমবেদনা রইল। তো আমরা বাংলাদেশে কিন্তু যেটা নেওয়াজ সাহেব বললো যে এখানে কিন্তু আসলে অনেক ইনসিডেন্ট একটার পর একটা হচ্ছে, কিন্তু আমরা আদৌ কি কোনো লেসন নিচ্ছি কিনা সেটা দেখতে হবে। আসলে কার দায় এবার কীভাবে আছে আসলে এটা নতুন নতুন ঘটনা নয়, এর আগেও ফেরিতে গাড়িগুলো পড়ে গিয়েছে আসলে। তো এখান থেকে যেটা আমি বলবো যে টোটাল আমাদের যে একটা ম্যানেজমেন্টে যে আছে এখানে যারা BIWTA আছে, এখানে মনে করেন এখানে BRTA আছে, রোড যারা গাড়িগুলো যারা মেনটেনেন্স দেখে, তারপর ঘাট ম্যানেজমেন্ট যারা করে আসলে এখানে কতটুকু স্লোপ থাকা উচিত, যেটা ফেরদৌস খান বলে কত স্লোপ নিয়ে গাড়িটা ব্যালেন্স করতে পারবে কিনা, গাড়ির ফিটনেস আছে কিনা, এইগুলো ফ্যাক্টর দেখতে হবে আমাদের। যে এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর রেসপন্স করলাম সেটা তো ফায়ার সার্ভিস করে, কিন্তু যেটা আমি বলবো যে প্রিভেন্টিভ মেজার যে আমরা কীভাবে এটা এড়ানো যেত কিনা আসলে, এটা কিন্তু একটা অবহেলিত বলবো আমি, যেটা যার দায়িত্ব হোক না কেন এটা টোটাল অবহেলা এবং এটা অনেকটা হত্যাকাণ্ড আসলে। এখানে টোটালি যে মনে একটা বাসের রিস্কগুলো আছে সেজন্য যে সমস্ত ফেরিঘাট যেগুলো হচ্ছে যে ঘটনা একটার পর একটা হচ্ছে, কিন্তু এগুলোকে একটা ব্যবস্থা নিতে হয়, যেটাকে বলে ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, কতগুলো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সলিউশন যেগুলো আছে, অপারেশনাল সলিউশন যেগুলো আছে। এখানে এখন ধরুন যদি বলা হয় যাত্রীবাহী বাস যখন ফেরিতে উঠছে তার মানে সে পানির উপরে আছে, ডেফিনেটলি ফেরিতে ওঠার আগে যাত্রীদের কি লাইফ জ্যাকেট কিংবা তাদের যে ওই পানিতে ভেসে থাকার যে সামগ্রী সেটি কি দেওয়ার কথা ছিল কি? না, যখনই একটা এর আগে কিন্তু ঘটনা হয়েছিল, যখনই এরকম ফেরিতে পার হবে তারা কিন্তু যাত্রী নেমে যাওয়ার একটা অর্ডার ছিল আসলে। এখানে যাত্রী নেমে যাবে, গাড়িগুলো উঠবে, তারপরে হবে, তারপরে হয়তো কিছুদিন হয়তো এটা প্র্যাকটিস ছিল, তারপরে কিন্তু আবার ভুলে গিয়েছে আসলে, এটা যেটা হয় আর কি সচরাচর। কারণ অনেকটা মানুষের একটু শিথিলতা থাকে, নামতে চায় না, কিছু কিছু যারা মহিলা যাত্রী তারা নামতে চায় না, এখানে পুরুষ যারা নেমে যায়। বাট এটা কিন্তু বাধ্যবাধকতা নয়, আমি বলবো যে অবশ্যই যে, কারণ যেখানে রিস্ক থাকবে এবং রিস্ক এগুলো আছে এখানে টোটালি কিন্তু এটা ঘাট ম্যানেজমেন্ট সিস্টেমের উপর নির্ভর করে আসলে। কারণ গভর্নমেন্টের যেটা আমাদের রাষ্ট্রযন্ত্র আছে, মানুষ কিন্তু সবাই কিন্তু নিয়ম মানতে চায় না আসলে, এটা টেন্ডেন্সি যেটা আছে, কিন্তু এটা রাষ্ট্রযন্ত্র যেটা তাদের একটা কন্ট্রোল যারা করে, বিশেষ করে এখানে BIWTA অথরিটি যারা ঘাট ম্যানেজমেন্ট করে এবং তাদের দায়িত্ব রয়েছে কিন্তু সেখানে। এটা যদি থাকতে পারে তাহলে কিন্তু আমাদের একটা এই অবহেলিত ঘটনা কখনোই হতো না যেটা মনে করি।